শুরু হয়ে গেল বসন্তের শেষের দিকে বইমেলা। এই যে রমজানের বইমেলা ফার্স্ট টাইম দেখছি। দুপুরবেলা এসেছি, খুবই শান্ত পরিবেশ। আজ শুক্রবার 27 ফেব্রুয়ারি 2026। একদম প্রবেশমুখী জুলাই স্মৃতি ফাউন্ডেশন দেখা যাবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেখানে আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদদের নানান স্মৃতি বিজড়িত ছবি এবং তাদের প্রত্যেকের একটা করে ছবি এবং কিভাবে আমাদেরকে আহত করা হয়েছিল সেই সময়ে ফ্যাসিস্ট সরকার, সেই প্রত্যেকটা কিছু ছবি সম্বলিত পোস্টার এখানে টানানো আছে এবং কিছু বইও এখানে রয়েছে। এখানে কিছু বইয়ের প্রাইজও রয়েছে। ব্লাড দেন সত্যায়ন প্রকাশনী, এখানে সাধারণত ইসলামিক বইগুলো পাওয়া যায়। প্রাণের বই মেলা শুরু হয়ে গেছে। কিছু নতুন নতুন ডিজাইনে প্রকাশনীগুলো তাদের স্টলকে ডিজাইন করে থাকে। এই পাতা প্রকাশটাও এরকম সুন্দর একটা ডিজাইনে প্রকাশ করেছে রংপুর। এটা হচ্ছে অক্ষরবৃত্ত। এখানে বেসিক্যালি বাচ্চাদের জন্য জিনিসপত্র বা বাচ্চাদের জন্য বই পাওয়া যায়, বাচ্চা বড় সবার জন্য রয়েছে। যে আর একটা ইসলামিক স্টল দেখা যাচ্ছে, কোরআন ও সুন্নাহ ভিত্তিক প্রকাশনা। এখানে ইসলামিক কি বই পাওয়া যায়? সাল্লাল্লাহু 24 ঘন্টার আমল, কোরআন, বাইবেল, পুরাণ ও বিজ্ঞান, 3 ভাষার ভোকাবুলারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সহিহ বুখারী পর্যন্ত এবং তাফসীর, নানান ধরনের বই এখানে রয়েছে। ইসলামিক রিয়াদুস সালিহিন সহ। এখানে সম্পূর্ণ একটা বাচ্চাদের তাকধুম। সামনে দেখা যাচ্ছে কিছু নাটক মঞ্চস্থ হচ্ছে, সেটাও দেখবো আমরা। এখানে আবার বাচ্চাদের বই। দেখি কি নাটক মঞ্চস্থ হচ্ছে এখানে। সবাই এই জায়গাটাতে বিজি। ও আচ্ছা, এখানে একসাথে আকাশে ওড়ে, তোরা সব সময় ঝগড়া একটু মিলেমিশে থাক। মামার সাথে বাঘ মামার দেখা। এখানে আরো কিছু রয়েছে, কাকাতুয়া। এটা হচ্ছে বাচ্চাদের। হচ্ছে আদিত্য প্রকাশনী। এখানে বাচ্চাদের অনেক অনেক আমাদের সাবেক উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেনের বই এখানে পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ঢাকা কমিক্সের এখানে ভালোই ভিড় দেখতে পাচ্ছি মানুষের। রুহান 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 তোমার জন্য অনেক টাইপের কমিক্সের বই রয়েছে এখানে, এবং বিশেষ করে ছেলেরা এটার প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এই বয়সের ছেলেরাই বেশি এটার প্রতি আগ্রহ, কমিক্স পড়ার প্রতি। এটা হচ্ছে রয়্যাল পাবলিকেশন। এখানেও নানান ধরনের নতুন নতুন বই এসেছে। আজকে শুক্রবার হিসেবে দুপুর হলেও আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। কিছু কিছু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে ভালো ভালো কিছু উপন্যাস দেখতে পাচ্ছি আমরা।
এই পাশে উপন্যাস রয়েছে, জ্ঞানকোষ প্রকাশনী এবং আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে লোক নিজেও ভিডিও করতেছে বইয়ের। সুন্দর কাঠ দিয়ে তৈরি করা শ্রেষ্ঠ গল্প। বইমেলার আবার সেই বই, নতুন বইয়ের ঘ্রাণ, পাঠক লেখকদের যে একটা সমাবেশ, সেটা আস্তে আস্তে ভরে উঠছে। এখানে কিছু ইংলিশ বইও রয়েছে। মূলধারা 71, মাইদুল হাসান, ভালো ভালো কিছু বই রয়েছে এখানে। পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে সারা, এটা হচ্ছে মেইন বইটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটা উপন্যাস হীরামানিক চলে। সেখানে কিছু গোয়েন্দা টাইপের বইও রয়েছে এই প্রকাশনীতেও। এখানে খাবারের পানির ব্যবস্থা রয়েছে, সুন্দর। আজকের আবহাওয়াটা খুব ভালো, ঠান্ডা, বসন্তের যেই বাতাসটা থাকে আজকে সেই বাতাসটাই রয়েছে। বইমেলা কত তারিখ পর্যন্ত চলবে? বইমেলা কত তারিখ পর্যন্ত চলবে? 9 দিন, মাত্র 9 দিন। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 11টা থেকে রাত 9টা প্রতিদিন 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে প্রতিদিন। এবারে বইমেলা তারেক জিয়া এবং খালেদা জিয়ারও বই চলে এসেছে, যেটা আগে আমরা শুধু শেখ মুজিব বা শেখ হাসিনা দেখতাম, সেখানে এখন তারেক জিয়া আর খালেদা জিয়া চলে আসছে। হাবলুদের জন্য প্রোগ্রামিং শঙ্কর মাহমুদ থেকে প্রোগ্রামিং শিখেছিলাম। দেখি আমরা ওই পার্টটাতে যাই এবার। নান্দনিক 215 নম্বর স্টল, একদম ল্যাপটপকে সামনে রেখে ওনার হচ্ছে স্টলটা, সুন্দর স্টলটা। কিছু বই পাচ্ছি, উপন্যাস গুপ্তধন, আহমদ মেহেদি হাসান, জিসানের জিন, বাহ, লাল টিপ, জুলাই মাস্টার, জুলাইয়ের নতুন নতুন বইও এখানে এসেছে। মন যা জানে না তার চোখটা দেখে না, লাল টিপ, বিদ্যুতের বাগান। এখানে কিছু ছোটদের বই রয়েছে এবং ম্যাক্সিমামই ভূতের, যে ছাতিম গাছের পেতনি, ভূত অদ্ভুত। এই প্রকাশনীতে আবার ইসলামিক বইগুলো বেশি। মুক্তিযুদ্ধের কিশোর গল্প এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 2টা বিখ্যাত উপন্যাস। আমারটির ভেপু তো হচ্ছে মূলত পথের পাঁচালী। পথের পাঁচালীকে কি আমারটির ভেপু নাম দিয়ে, পথের পাঁচালীকে আমারটির ভেপু নাম দিছে? পথের পাঁচালীর একটা অংশ হচ্ছে আমাদের ভেতরে ইনক্লুড করা, শুধু ওই অংশটা ইনক্লুড করা। আচ্ছা, অপর দুর্গার যে কাহিনী, হ্যাঁ, শুধু অপর দুর্গা। পাঁচালীর পরে তো হচ্ছে অপরাজিতা, যেটা আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিভূতিভূষণ ওইটা এখানে। সিন্ধু হোটেল, পদ্মা নদীর মাঝি। পরে যে ছোট্ট একটা অংশ তো আমার হচ্ছে ক্লাস কোন একটা ক্লাসে দেওয়া, ক্লাস 10-এ। হ্যাঁ আমরা পড়ছিলাম। হ্যাঁ, ক্লাস 10-এ আমারটির পেপার ছোট্ট একটা উপন্যাসের অংশ দেওয়া আছে, 3-4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার মতো। এখানে মনে হচ্ছে যে দুর্গা মারা যাওয়া পর্যন্ত, মারা যাওয়ার পরে কাহিনীটা নেই। ভালো, পিচ্ছি বাচ্চাদের ওই কাহিনী না পড়তে চলে। আর একটা বড় স্টল দেখা যাচ্ছে, যেটা ঐতিহ্যতে তো ভালো ভালো বই থাকে।
নতুন বই, পুরাতন বই মোটামুটি সবই রয়েছে। মোগল সম্রাট হুমায়ুনকে নিয়ে এত বড় বই পড়তে দেখা লাগে। এটা মূল হিন্দি ছিল, ডক্টর হরিশঙ্কর শ্রী। কি কি রয়েছে? হুমায়ুন সিংহাসনের হুমায়ুনকে নিয়ে বিস্তারিত একটা বই, বইটা নেওয়া যেতে পারে। বইটা দেখবো। এটার প্রাইস কত পড়বে? 25% কম। ওই বইটা আমি দেখবো। ঐতিহ্য প্রকাশনী। আর নতুন কোনো গানের দেশ কবিতার বই হচ্ছে ভাষা চিত্র, বিশ্বনবীর মর্যাদা ও জীবন দর্শন, এই শহরের গল্প, নৈশব্দের আত্মনাদ, জীবনানন্দ। এখানে সন্দেহ উপন্যাসের সংখ্যা বেশি। হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ছিল এত রসবোধ। ভালো কি লেখা আছে? ও আচ্ছা, চলচ্চিত্র যে ছোট ছোট ডায়লগগুলো রয়েছে মতি নিয়ে, ওই ডায়লগগুলো এখানে দেওয়া। মানে পুত্রকন্যা দুধে বাতা থাকে, স্যার দুধে বাতা থাকে। দেখো দেখো হাসি একটা মুক্তিযুদ্ধ বই পাওয়া গেছে। পথিক ইসলামিক বইগুলো এখানে রয়েছে। নবীজি হাদিসের দাস, বিহাদিস সালিহিন, দিনদার নারী অত্যাচার, সুন্নাহ, নারীর গাইডলাইন, পাঠশালায় যেভাবে শ্রীহৃদয় করবেন। ভালো ভালো কিছু বই রয়েছে। সফল পুরুষ, ভালোবাসার বন্ধন, সুন্নাহ, দাম্পত্য। প্যাভিলিয়ন না থাকার কারণে বেশি একটা ভালো লাগছে না। শার্লক হোমসের কিছু ইংলিশ উপন্যাসও রয়েছে, ইংলিশ বই। স্যার ওয়াল্টার স্কট, রবীন্দ্রনাথের কিছু বই রয়েছে এখানে। বাহ, এটা সুন্দর। দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলহোর বিখ্যাত বই। রবের মেহমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ রেখান না? জি জি, 13টা বই এখানে একসাথে আছে আর এখানে আলাদা আলাদা আছে। আচ্ছা আচ্ছা, 13টা বইয়ের সাথে কত? একসাথে যদি পুরো প্যাকেজটা নেওয়া হয় তাহলে 2000 টাকা, যদি আলাদা আলাদা নেওয়া হয় তখন পড়বে 2250 টাকা। 2000 টাকা? প্রাইসটা একটু বেশি। এমনি এগুলো কত করে? এক একটা দাম। এটা পড়বে 120 টাকা পড়বে। 120 টাকা। এই বইয়ের প্রচ্ছদগুলো খুব সুন্দর। হাওয়াই মিঠাই, তেমন প্রচ্ছদগুলো অনেক সুন্দর করে। এবারে বইমেলায় ইসলামিক প্রকাশনীগুলো খুব স্বাচ্ছন্দ্যে তাদের বই প্রকাশ করতে পারছে, যেটা আগে আমরা দেখেছি যে ইসলামিক বইগুলোর প্রতি আলাদা একটা নিষেধাজ্ঞা থাকতো। কিছু কিছু পাবলিকেশনগুলোকে ঢুকতে দেওয়া হতো না। মাকতাবাতুন নূর, ওদের কী কী বই রয়েছে? স্মরণ শক্তি বাড়ানোর উপায়, কিছু হতে চাও, প্র্যাকটিসিং উম্মাহ, চোখের হেফাজত, কনের হেফাজত, জবানের হেফাজত কিন্তু 3টা বই আছে এখানে। বাগদাদ ও বিয়ে, বাগদান তারপরে সালাত, অদৃশ্য সাম্রাজ্য, এটা কারো লেখা, বিশ্ব শাসনের নীল নকশা। ভালো ভালো কিছু বই আছে এখানে।
মক্তবাতুন নূর অন্বেষা প্রকাশনী। এখানে হুমায়ুন আহমদের কিছু বই আছে। তন্দ্রাবিলাস, সবাই গেছে গণে অমানুষ, রূপা, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, সায়েন্স ফিকশন। রূপা মেমো করেন কথাটা সবচেয়ে বেশি শোনা যায়। তো আমি 2020 সালের দিকে, 20 সাল বিড়াল এটা মনে বইয়ের মধ্যে একদম অফ করে রাখা যায়। প্রত্যেকটার সাথে হচ্ছে সেটা হাঙ্গর। পারলে দেখে রেখে 750 টাকা একটু খুললে চেক করে এটা খুবই সুন্দর।